গলায় গান, হাতে বাদ্যযন্ত্র, এভাবেই গাইতে গাইতে বাজাতে বাজাতে লেখাপড়া শিখছে ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে একদিকে যেমন স্কুলের প্রতি বেড়েছে তাদের টান, কমে গেছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা। শিশুদের মানসিক বিকাশেও হচ্ছে সহায়ক। ব্যতিক্রমী সেই শিক্ষা প্রতিষ্ঠানটির কথা জানিয়েছেন ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার। দেখুন ডেস্ক রিপোর্টে। তাদের কণ্ঠে দেশ বন্দনার গান, দেশমাতৃকার প্রতি ভালোবাসার গান। প্রতিদিন স্কুলে এসে ক্লাসের অবসরে এভাবেই গান শেখে গোলাপি ফুল পাখিরা। বাদ্যযন্ত্র বাজানোও শেখে তারা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মাজেদ ইউটিউব দেখে নিজে নিজেই বাদ্যযন্ত্র বাজাতে শেখেন। গান আর বাদ্যের আনন্দ তিনি ছড়িয়ে দিতে চান তার ছাত্রছাত্রীদের মাঝে। শিক্ষার্থীদের ছবি আঁকা, আবৃত্তি, গান, নৃত্য আর বাদ্যযন্ত্র বাজানো শেখাচ্ছেন তিনি। নিজে গণিতের শিক্ষক হলেও হাসি আনন্দে শিশুদের পাঠদান করে তিনি মন জয় করেছেন সবার। দুই ধারে দুই রুই কাপলা ভেসে উঠেছে। আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি আরও নাচ গানও শেখানো হয়। যন্ত্র বাজাতে শিখেছি, যেমন কাহন, গিটার। বাচ্চারা ছন্দের সাথে গানের সাথে শিখতে ভালোবাসে। ছন্দ, গান, নৃত্য এগুলো যদি বিদ্যালয়ে চর্চা করা হয়, বিদ্যালয়ে ছাত্রদের উপস্থিতি বেড়ে যায়। অজপাড়া গাঁয়ের একটি স্কুলের এমন ব্যতিক্রমী কর্মকাণ্ড প্রশংসা কুড়োচ্ছে সবার। শিশুদের মেধা ও মানসিক বিকাশে এই উদ্যোগ ভূমিকা রাখবে, এমনটাই মনে করছেন অভিভাবক ও শিক্ষকরা। উনি অনেক যত্ন সহকারে বাচ্চাদেরকে পাঠদান করায়। বাচ্চাদের স্কুলে আসাই লাগবে। ওরা সকাল হয়ে গেলেই ওরা খাওয়া দাওয়া প্রয়োজন হলে পরে খাবে, কিন্তু আগে স্কুল টাইমটা মেনটেন করে চলে। একঘেয়েমি দূর করার জন্য উনি চিন্তা করলেন যে আমার সঙ্গে আলোচনা করলেন যে যদি গান বাজনা করা হয়, পড়াশোনার ফাঁকে ফাঁকে অন্যান্য কোকারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো করা হয়, তাহলে মনে হয় ভালো হয়। আমি সেই অনুযায়ী তাকে উৎসাহ দিলাম। শিশুরা আনন্দ পায় পাঠ্যপুস্তকের পাশাপাশি এই যে সহশিক্ষা কার্যক্রমগুলি জোরালো হওয়ার কারণে শিক্ষকদের, ছাত্রদের মধ্যেও বেশ একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। তারা নিয়মিত স্কুলে আসতে। 1925 সালে স্থাপিত সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 257 জন। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।